নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ চলছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলেহি। সেখানে বিস্তারিত জানতে আমরা এখন তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। মুসলেহি, নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ চলছে এবং সিইসি জানিয়েছেন একটি স্বচ্ছ নির্বাচন করা তার জীবনের শেষ ইচ্ছা। তো এই শেষ ইচ্ছা বাস্তবায়নে নির্বাচন কমিশন বিশেষজ্ঞদের সাথে কি কি মতামত পেল? ত্রয়োদশ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিকভাবেই সংলাপ করছে নির্বাচন কমিশন গত 28 সেপ্টেম্বর থেকে। আজ কিন্তু সংলাপের শুরুতে অর্থাৎ প্রথম ভাগে সকাল থেকে যেই সংলাপটি চলেছে সেখানে কিন্তু নির্বাচন বিশেষজ্ঞদেরকে আমন্ত্রণ জানানো হয় তাদের মতামত নেওয়ার জন্য। এখানে কিন্তু অংশ নিয়েছিলেন যারা বেশ দিন ধরে বাংলাদেশের জাতীয় নির্বাচন পরিচালনার সঙ্গে ছিলেন এবং যারা নির্বাচন কমিশনের সাবেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ছিলেন, এমন অনেকেই কিন্তু নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে এই সংলাপে অংশ নেন। আমরা জানি 1991 সাল, 1996 সাল, 2001, 2004 থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন জাতীয় নির্বাচন পরিচালনাকারী যেসব কর্মকর্তা তারা এসে কিন্তু আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে বর্তমান কমিশনকে তাদের নানান রকমের মতামত এবং পরামর্শ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে, যেটি নিয়ে আসলে এই সময়ে বেশ গণমাধ্যম কর্মীরা বেশ অসন্তুষ্ট এবং গতকাল আমরা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রতিনিধি এসেছিলেন সংলাপে তারাও কিন্তু নির্বাচন কমিশনের প্রতি গণমাধ্যম আইন বা নীতিমালা নিয়ে কিন্তু একটি সুপারিশ জানিয়েছিল। সেটি কিন্তু যে বিদ্যমান যে গণমাধ্যম নীতিমালা সেটি পরিবর্তন অথবা সংশোধনের একটি দাবি জানিয়েছিলেন। কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করেছি বিগত বিভিন্ন সময়ে যে বিষয়টি ছিল যে নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো থাকে সেখানে একটি ব্যারিয়ার দেওয়া হয়ে থাকে সাংবাদিকদের জন্য, যে নির্দিষ্ট একটি দূরত্বের মধ্যে তারা গমন করতে পারবেন না এবং এর বাইরে তাদের থাকতে হবে। এমনকি ভোট কেন্দ্রে লাইভ দিতে পারবেন না ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এরকম যে নীতিমালা সেটি পরিবর্তনের যেই একটি চাপ বা একটি তাগিদ এসেছিল গতকালের সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের কাছ থেকে, সেটি কিন্তু আজকে একেবারেই আমরা উল্টো চিত্র দেখেছি। সকাল থেকেই যে সংলাপ চলেছে সেখানে যারা এসেছিলেন এক্সপার্ট যারা, তারা কিন্তু বারবার বর্তমান কমিশনকে বলেছেন যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হবে আগামী নির্বাচনে। এমনকি যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে 400 গজের বাইরে রাখতে হবে ভোট কেন্দ্রের এবং যারা নির্বাচন কর্মকর্তা হিসেবে নির্বাচনী দায়িত্বে থাকবেন, বিশেষ করে পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তা, তারা কিছুতেই যেন টেলিভিশন বা মিডিয়াকে কোনোভাবে কোনো বক্তব্য না দেয় ভেতরের পরিস্থিতি জানিয়ে। এমনকি এরকমও একটি কথা উঠে এসেছে, সাবেক নির্বাচন অফিসার যিনি ছিলেন এরকম মিহির সারোয়ার মোর্শেদ সাহেব তিনি কিন্তু ইসিকে বলেছেন সরাসরি স্পষ্ট করে যে যাতে কোনো অফিসার মিডিয়াকে কোনো রকম বক্তব্য না দেয় সেজন্য সোজা সাপটা তাদের মুখে স্কচ টেপ লাগিয়ে দেওয়া হবে। কিন্তু সব ছাপিয়ে প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন যে তারা আসলে সব কিছু ভেবে চিন্তেই এই সামনের নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি কর্মকর্তাদেরকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে আগের যেই কমিশন ছিল সেখানে তাদের অর্ডার ছিল যে পক্ষে যদি নির্বাচন না হয় তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো। বর্তমানে কিন্তু সেই বার্তাটি দেবে না এই ইসি। প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে এখন যদি কারো পক্ষে কেউ অবস্থান নেয় তাহলে তাদের বিরুদ্ধে বর্তমান কমিশন অ্যাকশনে যাবে। এটি ছিল আসলে সিএসির প্রধান বার্তা আজকের দিনে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর। জি রুমিতা।